এই রাজ্যে পশ্চিমবঙ্গে কি বিএলওদের বাদরামি এবার শেষ হবে? ভয়ঙ্কর শাস্তির মুখে পড়বেন বিএলওরা, সরকারি আধিকারিকরা যারা ভোটের কাজে, এসআইআর এর কাজে ন্যূনতম গাফিলতি করবেন। জেনে বুঝে গাফিলতি করলে ভয়ঙ্কর শাস্তির মুখে পড়বেন বিএলও, ইআরও এবং ভোটের সঙ্গে নিযুক্ত যারা আছেন প্রত্যেকে। আদৌ কি সেটা কার্যকর করতে পারবে দেশের নির্বাচন কমিশন? এই রাজ্যের কি অবস্থা? রাজ্যটার অবস্থা কোন মনোজদের অদ্ভুত বাড়ি হয়ে গেছে, বুঝলেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পড়েছেন আপনারা, মনোজদের অদ্ভুত বাড়ি লিখেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। একটা সিনেমাও আছে এই নিয়ে। আমাদের রাজ্যটা এখন এই মনোজদের অদ্ভুত বাড়ি হয়ে গেছে। বুঝতে পারলেন না তো? বুঝিয়ে বলছি। মনোজদের অদ্ভুত বাড়ি, এখানেও 3 মনোজের হাতে রাজ্যের দায়িত্ব। এক মনোজ আগরওয়াল, এই রাজ্যের নির্বাচনী আধিকারিক। তিনি বিভিন্ন রকম ব্যবস্থা নিয়ে এই রাজ্যে এসআইআরটা ঠিক করে করার চেষ্টা করছেন। আরেক মনোজ পন্থ, রাজ্যের মুখ্য সচিব, যিনি আবার যার আন্ডারে এই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা কাজ করছে। সে কিছুতেই রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে এসআইআর এর কাজ ঠিক মতো করাতে পারছে না, সেটা আপনারা বিভিন্ন বিএলওদের বাঁদরামি দেখেই বুঝে গেছেন। আরেকজন মনোজ, যদিও তার এখানে নির্বাচন কমিশনের ক্ষেত্রে খুব একটা ব্যবস্থা নেই, তার ভূমিকা দেখা যাবে যখন নির্বাচন শুরু হবে তখন। মনোজ ভার্মা, কলকাতার পুলিশ কমিশনার। ওই যে প্রথমে বললাম না, মনোজদের অদ্ভুত বাড়ি, মনোজদের খেল চলছে আমাদের রাজ্যে। এই প্রতিবেদন কেন করছি? কারণ জানতে পেরেছি যে কেন্দ্রের নির্বাচন কমিশন কঠোর বার্তা দিয়েছে। গাফিলতি হলে রেয়াত নয়, কোনো বিএলও কে রেয়াত করা হবে না, কোনো ইআরও কে রেয়াত করা হবে না। ভোটের সঙ্গে যারা কাজ করছেন গাফিলতি দেখলে কাউকে ছাড়া হবে না, এমনকি বিভিন্ন রাজ্যের সিইও তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। নির্বাচন কমিশন থেকে পরিষ্কার আজকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে কি এই রকমের রেয়াত করা হবে না, কঠোর বার্তা, এগুলো কি মানা হচ্ছে? আপনারা আগেই জানেন, মাসখানেক আগেই 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে সাসপেন্ড করে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ পাঠানোও হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এখনো আজকের এই প্রতিবেদন করার আগে অবধি মনে হয় কারো বিরুদ্ধে এফআইআর করেননি। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে বলেও কিন্তু আমার জানা নেই। এবারে নির্বাচন কমিশন কি ঘোষণা করলো? সামান্যতম ঢিলেমি বরদাস্ত করা হবে না। কোন ভুয়ো ভোটারের নাম তালিকায় থাকলে শাস্তি পেতে হবে সংশ্লিষ্ট বিএলওকে। কোন স্থানান্তরিত ভোটার, মৃত ভোটার, ভুয়ো ভোটার, ফলস ভোটার যদি এই নাম তালিকায় থেকে যায় তাহলে কেউ দায় এড়াতে পারবেন না। বিএলও থেকে শুরু করে সিইও প্রত্যেকের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হবে। বিএলও যারা সরকারি কাজ করেন, সরকারি কর্মী, তাদেরকে পরিষ্কার সাবধান করে দিয়ে ডেপুটি নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, একজন বিএলও যখন এনামোরেশন ফর্ম নিয়ে যাচ্ছেন তখন তাদের যারা এই সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেককে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারায় লিখিত ঘোষণা দিতে হচ্ছে। ভুল বা মিথ্যে তথ্য দিলে তার দায় একমাত্র তিনিই বহন করবেন। এরপর বিএলও মোবাইল অ্যাপে স্ক্যান করে তা আপলোড করবেন কমিশনের পোর্টালে। সেখান থেকে শুরু হবে আরো কঠোর পরীক্ষা। যদি ধরা পড়ে, 1 মাস পরে ধরা পড়লে, 2 বছর পরেও ধরা পড়লো যে কোনো বুথ লেভেল অফিসার দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সরকারি চাকরি হলে চাকরি চলে যাবে, সাসপেন্ড করে দেওয়া হবে। শুধু তাই নয়, এফআইআর হবে, জেলে চলে যাবে। আপনাদের যারা সংশ্লিষ্ট বিএলও আছেন তাদের কানে একবার এটা বলে দিন, ইলেকশন কমিশন কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এই রকম এই রাজ্যে যা চলছে, গত 4ই নভেম্বর শুরু হয়েছে, 4 ডিসেম্বর অব্দি হবে। গত এই 4 নভেম্বর থেকে আজ অব্দি কিরকম বিএলওদের বাদরামি, বেশ কিছু বিএলওদের বাদরামি আপনারা দেখেছেন। বাড়ি বাড়ি না গিয়ে কোথাও তৃণমূলের অফিস থেকে ফর্ম দিচ্ছে, কোথাও বাজারে বসে ফর্ম দিচ্ছে, কোথাও মন্দিরের সামনে, মসজিদের সামনে বসে ফর্ম দিচ্ছে। এই সমস্ত বাদরামি কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। বিএলওদের কিন্তু শাস্তি দেওয়া হবে। যেটুকু জানা গেছে, বিহারের পর পশ্চিমবঙ্গ সহ, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও কোনো এরকম ভাবে অভিযোগ আসেনি। বাকি 11টা রাজ্যে কোনো আওয়াজই নেই। নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে 100% স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে, যে যাই বলুক, যেরকমই বাধা আসুক। জ্ঞানেশ কুমার, দেশের মুখ্য নির্বাচন কমিশনার, পরিষ্কার বলে দিয়েছেন যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে। মৃত ভোটার, ভুয়ো ভোটার,
4-5 জায়গায় নাম তুলে রাখা ভোটার, স্থানান্তরিত ভোটার, ভারতীয় নাগরিক নয় বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম ভোটার বাদ যাবে, কেউ আটকাতে পারবে না। ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 48 লাখ ভোটারের নাম শুধুমাত্র এই আধার কার্ড দেখেই বাদ চলে গেছে। তার মধ্যে মৃত ভোটার আছে, আর আধার কার্ড নেই এমন ভোটারও আছে। ফলে বিএলও যারা আছেন, বিএলও তাদের কানে বলে দিন, বুথ লেভেল অফিসারদের কানে বলে দিন, শাস্তি পেতে হবে। যদি ধরা পড়ে, ধরা তো পড়বেই, এমন প্রযুক্তি তৈরি হয়েছে, এখন নির্বাচন কমিশন তৈরি করেছে, ধরা পড়তেই হবে, ধরা পড়লেই চাকরিও যাবে, সাসপেন্ডও হয়ে যাবে। 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এখন অব্দি প্রায় 50 কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে কত বিলি হয়ে গেছে? নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের কি অবস্থা? পশ্চিমবঙ্গে প্রায় 99.64%, 99.64% এনুমারেশন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে অনেকটা ফর্ম জমা পড়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যা ভোটার আছে তার মধ্যে 7,63,63,675 এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে, এবং তার অধিকাংশ জমাও পড়ে গেছে। লাক্ষাদ্বীপ এবং গোয়াতে 100% ফর্ম বিলি হয়েছে, এবং অন্যান্য জায়গাতেও ফর্ম বিলির কাজ প্রায় শেষ। কেন্দ্রের নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে পরিষ্কার যে 26শে নভেম্বরের মধ্যে এই এনুমারেশন ফর্ম বিলি শেষ করতে হবে সমস্ত রাজ্যে, পশ্চিমবঙ্গ। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে সবচেয়ে এই এনুমারেশন বা এসআইআর ফর্ম যেটাকে বলা হচ্ছে বিলির ক্ষেত্রে একমাত্র পিছিয়ে আছে কলকাতা। যেখানে কলকাতায় সব মন্ত্রীরা রয়েছে, যেখানে রাজ্যের শাসক দলের সব নেতারা রয়েছে, যে কলকাতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানেই ফর্ম বিলির ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে পশ্চিমবঙ্গের মধ্যে। সবচেয়ে এগিয়ে আছে পূর্ব মেদিনীপুর, এবং হিসেব অনুযায়ী আরো একবার বলছি 7,63,63,63,000-এর বেশি ফর্ম বিলি হয়ে গেছে, প্রায় 99.64%। সামান্য কিছু বাকি আছে। সবচেয়ে বেশি বিএলও নাকি 3টে জেলায় অসুবিধার মধ্যে পড়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা। কলকাতায় নাকি কাউকে বাড়িতে পাওয়াই যাচ্ছে না, ঠিকানাও পাওয়া যাচ্ছে না। বিএলওরা অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনার যে তারা ঠিকানা খুঁজে পাচ্ছেন না কলকাতার মধ্যে। এই ভোটার তালিকা সংশোধনের সময় ম্যাপিং এ যাদের মিল থাকবে না তাদের নোটিশ দিয়ে নথি চাইবে কমিশন। নথি দিতে না পারলে ভোটার তালিকা থেকে নাম চলে যাবে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, বিএলও, ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ইআরও প্রত্যেকে যাদের গাফিলতি ধরা পড়বে, ভোটার তালিকায় গরমিল থাকলে, ভুয়ো ভোটার, মৃত ভোটার নাম বাদ না গেলে, বিএলওদের যারা সরকারি কর্মী কাজ থেকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে জেলে পড়া হবে। আর যারা মৃত ভোটারের তথ্য দিচ্ছেন, যে সমস্ত পরিবার আত্মীয় তৃণমূলের চাপে পড়ে তাদের পরিবারের যারা ফর্ম ফিল আপ করছেন তারাও জেলে যাবেন। মৃত ভোটারের ফর্ম যারা ফিল আপ করছেন তৃণমূলের চাপে বা তৃণমূলের সঙ্গে সাট করে যারা মৃত ভোটারের ফর্ম ফিল আপ করছেন তারাও জেলে যাবে। সেই জিনিস যদি আটকাতে না পারে বিএলআরও জেলে যাবে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কিন্তু আমাদের রাজ্যে হবে। ভোটার তালিকা 100% স্বচ্ছ করার চেষ্টা চলছে, এবং নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নেবে, এটা তারা বারবার বলছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিএলওকে কিন্তু শোকজ করা হয়েছে, অ্যাকশন হচ্ছে। তৃণমূলের কথায় যে সমস্ত বিএলও বাদরামি শুরু করেছেন তারা এবার কিন্তু প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে যাবেন। বিশেষ করে যারা সরকারি কর্মী, যারা তৃণমূলকে খুশি করার জন্য নিজের কাজ করছেন না, তারা তৈরি থাকুন জেলে যাওয়ার জন্য। চাকরি তো যাবেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।